2021-এর প্রথম দিকে রিলিজড অনেক হাইপড একটি ফোন Oppo Reno5 বলা হচ্ছে ক্যামেরা স্পেশাল Oppo নাকি পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। ইজ ইট ট্রুথ অর ফলস হাইপ? If it is true, then which features it have that makes it special? And price range এই ফোনটি ফ্ল্যাগশিপ এন্ড মিড রেঞ্জ এই দুইটার মাঝামাঝি অবস্থান করছে, and we can call it a mid-ship ফোন। যাই হোক, এটা হচ্ছে আমাদের জন্যই ভালো, কারণ Oppo আগে Reno সিরিজের তুলনায় এবার ফোনের দাম কমিয়ে আনলো। সো ইজ ইট রিয়েলি পারফরমেন্স আপ টু দ্য লেভেল or it is just a gimmick? আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমি আজ Oppo Reno5 এর ডিটেলস, ফিচার এন্ড রিভিউ নিয়ে হাজির হলাম। লেটস গো টু দ্য মেইন ভিডিও। এই ফোন হাতে পাওয়ার সাথে সাথে যে ফিচারটি আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করছে তা হচ্ছে এর 90 fps ডিসপ্লে। Oppo ক্লেম করছে এটি বাংলাদেশের প্রথম 90 fps ডিসপ্লে, অ্যান্ড ইট ইজ সারপ্রাইজিং দ্যাট বাংলাদেশে এর আগে 120 Hz এর অ্যামোলেড ফোন রিলিজ হলেও 90 Hz এর কোনো অ্যামোলেড ফোনই এখনো অফিসিয়ালি রিলিজ হয়নি। That is surprising, and welcome to Bangladesh. Now it is time to see what we have inside the box, and let's open it. And a nice packaging. And we have user manual, and এখানে ভিতরে একটা কেসিং শো আছে, এটা আপনারা সময় করে দেখে নেবেন। এরপরে আসে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ফোন, and now most surprising we have a charger and the headphone, যেটা খুবই ইম্পর্টেন্ট, and good job Oppo। আগের ফোনের সাথে কমন ইয়ারফোন অ্যান্ড চার্জারই এখন বর্তমানে আনকমন, so called eco-friendly as they says. Now it's time to open the phone. পুরানো ফোনের নতুনভাবে আমরা আনবক্স করব, অ্যান্ড এখন আমরা দেখে নিব যে আমাদের ফোনটি টার্ন অন হতে কতটা সময় লাগে। অ্যান্ড অলমোস্ট 30 সেকেন্ড আপ সময় লেগেছে। সো দিস ইজ দ্য টাইম, অ্যান্ড আরও ফাস্ট ওপেন হলে আমার কাছে আরও ভালো লাগবে। সো দ্য চার্জার উই হ্যাভ, ইট ইজ সুপারভোক 50 ওয়াট ফাস্ট চার্জার। এই চার্জারটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ফোনের ক্ষেত্রে। এই কারণটা আমরা এখনই বুঝিয়ে বলছি, বিকজ চার্জার অ্যান্ড ব্যাটারি ইজ রিলেটেড টু ইচ আদার। এর ব্যাটারি হচ্ছে 4310 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড যখনই আপনার মনে হবে এর ব্যাটারি অ্যাম্পিয়ার কিছুটা কম, তখন এই সুপারভোক ফাস্ট চার্জার কামস এস সুপার হিরো, বিকজ দিস চার্জার গোয়িং টু চার্জ ইউর ফোন ফ্রম 0 to 50% in just 15 minutes. Wow, that is faster than Usain Bolt. And 50 থেকে 100% যেতে সময় লেগেছে মাত্র 20 থেকে 25 মিনিট। সো অ্যারাউন্ড 40 থেকে 45 মিনিটের মধ্যে আপনার ফোন ফুল চার্জ হয়ে যাবে। সো ব্যাটারির উইক পয়েন্টের স্ট্রং ব্যাকআপ দিল এর ফাস্ট চার্জার। ব্যাটারি পারফরমেন্স ইজ অলসো গুড। নর্মাল ইউজে একদিন ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যাবে, অ্যান্ড হেভি ইউজে 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। ব্যাটারি কম হয় এই ফোনকে বেশ থিন অ্যান্ড লাইট ওয়েট করা সম্ভব হয়েছে। এর থিকনেস মাত্র 7.7 mm এবং এর ওয়েট হচ্ছে 171G, যেটা খুব ভালোভাবে ব্যালেন্স করা আছে। সো লং টাইম ইউজে কোনো প্রকার আনকমফোর্টেবল ফিল হওয়ার কথা না। সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যান্ড কার্ভ ডিজাইনের ফলে অনেকটাই প্রিমিয়াম ফিল হয়, যদিও এটা প্লাস্টিক ব্লিড অ্যান্ড প্লাস্টিক একদমই আশা করিনি, বাট ইট ডাজন্ট ফিলস চিপ অ্যাট অল। আমার কাছে যে ভেরিয়েন্টটি আছে এটি হচ্ছে গ্লসি ফিনিশিং এর স্টেরি ব্ল্যাক কালার, হুইচ ইজ ফিঙ্গারপ্রিন্ট প্লাস ক্রেস ম্যাগনেট, সো অলওয়েজ কভার ইউজ করার সাজেশন থাকবে। অ্যান্ড এর অন্য ভেরিয়েন্টটি হচ্ছে মেট ফিনিশিং এ সিলভার কালার ওয়ে, অ্যান্ড আমার কাছে পার্সোনালি মেট ফিনিশিং সবসময় ভালো লাগে। এটাতে আপনাদের মতামত ভিন্ন হতেও পারে, সো আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারবেন। ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল দেন মাস্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল আইকন ফর রেগুলার ভিডিওস। পাশে আমরা পাচ্ছি দুইটা ভলিউম বাটন প্লাস সিম স্লট। এই সিম স্লটটিতে আপনারা দুটো মাইক্রো সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। অ্যান্ড অপোজিট সাইডে থাকছে পাওয়ার বাটন উইথ গ্রিন অ্যাকসেন্ট, আপারে থাকছে হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, লোয়ারে থাকছে 3.5 mm ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন প্লাস টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড বটম ফেসিং স্পিকার। সো বটম ফেসিং স্পিকার সম্পর্কে আমরা যেহেতু কথা বলছি, এটার সাউন্ড লাউড স্পিকারে বেশ ক্রিসপি অ্যান্ড স্মুথ শোনায়, বাট স্টেরিও স্পিকার ইজ মিসিং, অ্যান্ড স্টেরিও স্পিকার আশা করছিলাম, বাট এটাতে লাউড স্পিকারে এটাতে ডলবি স্মার্ট স্পিকারের সাপোর্ট আছে। সো লাউড স্পিকারের সাউন্ড বেশ ক্রিসপি অ্যান্ড স্মুথলি মাল্টিটাস্কিং বা মিডিয়া ট্রানজাকশন সব কিছু ইজিলি করা যাবে।
Now it is time to talk about the most interesting thing of this phone, and it is display. এই ডিসপ্লেতে থাকছে 6.43 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল উইথ 90 Hz রিফ্রেশিং রেট, অ্যান্ড বোঝা যাচ্ছে প্রাইস রেঞ্জের মধ্যে সবচেয়ে টপ ডিসপ্লে দেওয়া হচ্ছে এই ফোনে, অ্যান্ড 90 Hz রিফ্রেশিং রেট অ্যান্ড অ্যামোলেড প্যানেল মেক্স এভরিথিং লুক সো ক্রিস্পি অ্যান্ড স্মুথ। অ্যামোলেড প্যানেল হওয়ায় কালার খুব ভাইব্রেন্ট অ্যান্ড আইকেজি ফিল হয়, ব্রাইটনেস লেভেলও এনাফ ফর অল সিচুয়েশনস। অলসো এর ফ্রন্ট ক্যামেরা এজও বেশ ছোট করে দেওয়া হয়েছে, তাই মিডিয়া কনজাম্পশন বা ডে টু ডে ইউজে কোনো সমস্যা হওয়ার কথা না। এটি বাংলাদেশের প্রথম অফিসিয়াল 90 FPS ডিসপ্লে হুইচ ইজ রিয়েলি আপ টু দ্য লেভেল, কারণ এর আগে বেশ কিছু ফোন এন্ট্রি লেভেলে 90 Hz বা হায়ার রিফ্রেশিং রেট অফার করছিল, বাট দোজ আর সাম গিমিক্স অর ভালো প্রসেসিংয়ের অভাবে 90 Hz ফুল ইউটিলাইজেশন করতে পারেনি। 90 Hz ডিসপ্লে প্রসেসিংয়ের জন্য যে প্রসেসর ওরা ইউজ করছে তা হলো অক্টাকোর 720G, হুইচ ইজ এ গেমিং প্রসেসর অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট প্রুভেন ওয়ান। এবং এর সাথে যে জিপিইউ আসছে তা হলো Reno6 এবং এর সাথে যে র্যাম আছে তা হচ্ছে 8GB র্যাম। সো ইন্টারনাল হিসাবে থাকছে 128GB রোম। সো পারফরমেন্স শুড বি লিড উইথ দিস কম্বিনেশন। হাই গ্রাফিক গেমিং, হেভি ইউজ বা মাল্টিটাস্কিং এর টাচ রেসপন্স খুবই ফাস্ট অ্যান্ড স্মুথ এবং ল্যাগিং নেই বললেই চলে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় অলওয়েজ অন ডিসপ্লে অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাভেলেবেল থাকছে, হুইচ ইজ রিয়েলি অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট। অলওয়েজ অন ডিসপ্লে নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আমি এই ফোনে পাবজি এবং মডেল কম্ব্যাট 5 এর মতো হাই গ্রাফিক গেম আলট্রা গ্রাফিকে খেলেছি কোনো রকম ল্যাগিংস ছাড়াই। দীর্ঘ সময় খেলার পরও খুব একটা হিট আপ বা আনকমফোর্টেবল ফিল হয়নি। 90 FPS ডিসপ্লেতে সবকিছু খুবই স্মুথ মুভমেন্ট হচ্ছিল, হার্ডকোর গেমাররা গেমিং করে এনজয় করবে এইটা শিওর। মিডিয়া কনজাম্পশনে এই ডিসপ্লে অনেক ভাইব্রেন্ট অ্যান্ড স্মুথলি প্লে হয়। 90 FPS ডিসপ্লের কারণে রেগুলার 180p ভিডিওগুলো খুব ডিটেল অ্যান্ড স্মুথ মনে হয়। সফটওয়্যার হিসেবে থাকছে Android 11 অ্যান্ড ইউআই হিসেবে থাকছে কালারওয়েস, অ্যান্ড ডে টু ডে ইউজে খুব একটা ল্যাগিংস চোখে পড়েনি অ্যান্ড খুবই পারফেক্ট মনে হচ্ছে। অ্যান্ড ওপ্পোর ফোনগুলো মেনলি সফটওয়্যার বা পারফরমেন্স থেকেও আমাদের কাছে ক্যামেরার জন্য বেশি পপুলার। নাও ইট ইজ টাইম টু টক অ্যাবাউট দ্য ক্যামেরা। এর পেছনের 4টি ক্যামেরার মধ্যে প্রথম প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, অ্যান্ড এর ফ্রন্টে থাকছে 64 মেগাপিক্সেলের ব্যাঙ্গিং সেলফি ক্যামেরা। আমরা যদি প্রথমে এর প্রাইমারি ক্যামেরায় আসি, আমি বোথ ডে লাইট অ্যান্ড লো লাইটে বেশ ভালোই ছবি পেয়েছি। কালার স্যাচুরেশন, স্কিন টোন সব কিছু মিলিয়ে ভালো ছবি ডেলিভার করছিল। বেশ ডিটেল অ্যান্ড ডাইনামিক পিকচার পাচ্ছিলাম, যেটা ওপ্পোর আগের ফোনগুলোতে মিহিন ছিল এবং ওইটা ওরা বেশ ভালোভাবেই ইমপ্রুভ করেছে এই ফোনে। লো লাইটে নাইট মোড ছাড়াই বেশ ডিটেল ছবি আসছিল। এর কারণ হচ্ছে এতে থাকছে 1.7 অ্যাপারচার, যার ফলে খুব ভালো লাইটিং কালেক্ট করছিল। ডার্ক সিচুয়েশনের ছবিতে খুব একটা নয়েজ পাইনি, which is pretty good thing. নাইট মোডেও নাইসলি অপটিমাইজ পিকচার পাচ্ছিলাম। আলট্রা ওয়াইডে যদিও প্রাইমারি ক্যামেরার মতো ফুলি ডিটেল থাকবে না, কিন্তু কালার সেটিংস, কোয়ালিটি সব কিছুই প্রাইমারি ক্যামেরার মতোই। তবে প্রাইমারি ক্যাম কিছুটা ওয়ার্ম টোন দিচ্ছিল অ্যান্ড আলট্রা ওয়াইডে কিছুটা কুল টোন পাচ্ছিলাম। পোর্ট্রেট মোড বেশ ভালোই এড ডিটেক্ট করছিল, ইভেন ডার্ক সিচুয়েশনেও এড ডিটেক্টিং আমার কাছে বেশ ভালোই লেগেছে। এর ফ্রন্ট ক্যামেরায় 44 মেগাপিক্সেলে ছবি তুলে আমরা বেশ ডাইনামিক অ্যান্ড ডিটেলস ছবি পাচ্ছিলাম। স্কিন টোন, কালার সব কিছু মিলিয়ে বেশ ভালোই ছবি দিচ্ছিল, অ্যান্ড ইউ ক্যান সে আই লাইক ইট। ভিডিওগ্রাফিতেও এই ফোন বেশ ইউজফুল কাজ করছিল। অ্যাগেইন স্কিন টোন, ডিটেলস সব কিছুই ভালো লেগেছে। অ্যাট লাস্ট ওপ্পোর আগের ফোনগুলো থেকে কিছুটা অনেকটাই ইমপ্রুভ করেছে, অ্যান্ড এতে থাকছে কিছু কিছু স্পেশাল ফিচার্স যেগুলো ওপ্পো খুব বেশি মার্কেটিং করছে, যেগুলো হচ্ছে এআই মোডে ভিডিও অ্যান্ড ডুয়েল ভিডিও, যেটা ব্লগার বা যারা ইউটিউবে নতুন ঢুকতে যাচ্ছে বা বিগিনার্সদের জন্য খুবই হেল্পফুল হবে। অ্যান্ড এটা আমি ব্লগারদের জন্য মাস্ট রিকমেন্ড করবো, কারণ ব্লগিংয়ে এই ডুয়েল ভিডিও বা এআই মোড খুবই হেল্পফুল কাজ করবে আপনার কালার অ্যান্ড ভিউজ দেখাতে। সো অফিসিয়াল প্রাইস রেঞ্জে ওপর প্রাইস ঠিক করছে হচ্ছে 35,990 টাকা। এটার থেকে আর কিছুটা দাম আরও কম হলে ফোনটি হয়তো বা সবার জন্য পারফেক্ট হতে পারতো, কারণ এটিতে আমরা সব কিছুই পাচ্ছি হচ্ছে স্ন্যাপড্রাগন 720G, যেটা একটা গেমিং প্রসেসর, অ্যামোলেড প্যানেল পাচ্ছি 90 Hz রিফ্রেশিং রেটে, অ্যান্ড উইথ অ্যান্ড ফাস্ট চার্জার তো আছে, 50 ওয়াট সুপারবুক ফাস্ট চার্জার। সো সব কিছুই মিলিয়ে বলা যায় এই ফোন সবার ক্ষেত্রে বেস্ট না, বাট এটা যারা মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো ফোন চাচ্ছে আমি রিকমেন্ড করবো এই ফোন।
বিকজ ইউটিউব বিগিনার বা যারা বেশি গেমিং খেলে তাদের জন্য এই ফোনটি পারফেক্ট। সো আই থিঙ্ক এই ফোনটা 35,990 টাকার দামটা ডিজার্ভ করে। সো এটাই ছিল আমার Oppo Reno5 নিয়ে ডিটেলস, ফিচার অ্যান্ড রিভিউ। আশা করি আপনাদের সবারই ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আশা করি নেক্সট ভিডিও আরও তাড়াতাড়ি অ্যান্ড আরও দ্রুত নিয়ে আসতে পারবো।